আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। 100% কনফার্ম স্টকগুলো ভালো করবে। তো আজকে যেই কয়েকটি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেই স্টকগুলো কেন আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে 100% কনফার্ম এই স্টকগুলো ভালো করবে। ভালো করবে কেন, সে বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে এবং এই যুক্তিকথাগুলো আপনাদেরকে ফোকাস করার চেষ্টা করব। দেখুন, একটি স্টক কেন 100% কনফার্ম যে বাড়বে, এটির তো লজিক থাকতে হবে, এটির বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমে আপনাদের সাথে যে স্টকটির আলোচনা করার চেষ্টা করব, সেই স্টকটি হলো আইএফআইসি ব্যাংক লিমিটেড। আইএফআইসি ব্যাংক কোম্পানিটির তার কি কারণে বাড়তে হবে, কি কারণে তাদের এই অবস্থানটি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে, সে বিষয়গুলো আপনাদেরকে জানাবো। চলুন আইএফআইসি ব্যাংকের কিছু তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন, আইএফআইসি ব্যাংকের এটি হলো ডিএসসি ওয়েবসাইট। সেই ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই কোম্পানিটির আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি আমাদের ফলো করা প্রয়োজন, সে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই ব্যাংকটির আপনারা জানেন প্রতিটি কোম্পানিরই ডাইরেক্টর, গভর্নমেন্ট, ইনস্টিটিউট, ফরেনার, পাবলিক, এরকমভাবে 5টি ভাগে ভাগ করা থাকে, ইনভেস্ট করে থাকে। তো এখানে দেখুন, আপনারা সকলেই অবগত রয়েছেন যে ডাইরেক্টর কিন্তু 30% প্রতিটি কোম্পানিরই কিন্তু সেম কানুন রয়েছে। তো যেহেতু 30% একটি বাধ্যকতা রয়েছে, 30% ডাইরেক্টরের হাতে থাকতে হবে। যদি পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি হিসাবে তার লিস্টেড থাকে এবং নিয়ন্ত্রণ সংস্থার কানুনগুলো যদি মানতে হয়, তাহলে কিন্তু ডাইরেক্টর 30% শেয়ার ক্রয় ক্ষমতা হোল্ডিংয়ে থাকতে হবে। তাহলে বর্তমানে তার শেয়ার সংখ্যা পার্সেন্টেজ রয়েছে 6.14%। তাহলে এটি কিন্তু 30% করতে হবে। তো 30% করতে হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এখানে পাবলিকের কাছ থেকে ক্রয় করতে হবে। আর না হয়তো যদি গভর্নমেন্টের কাছ থেকে নিতে চাই, তাহলে গভর্নমেন্টের কাছ থেকে ক্রয় করতে হবে। হয়তোবা ইনস্টিটিউটের কাছে যে স্টকগুলো রয়েছে, এটি খুব বেশি একটি স্টক নয়, কারণ এখানে যে ডাইরেক্টরগুলো থাকে তাদের 2% শেয়ার থাকতে হয়। তাহলে কতজন এই ডাইরেক্টর রয়েছে, এখান থেকে কিন্তু তাদের 2% হিসাবে তারপরে কিন্তু বাকি শেয়ারগুলো সেল দিতে পারবে। তো এই বিষয়টি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অন্ততপক্ষে যদি পাবলিকের কাছ থেকে হোক, যেখান থেকেই হোক, ক্রয় করতে হলে তাহলে কিন্তু এই যে একটি বাই প্রেশার আসবে, তখন কিন্তু স্টকটির ভালো একটি ভলিউম হবে এবং ভালো একটি প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই স্টকটির আপনাদেরকে আইএফআইসি ব্যাংকের যে স্টকটি, সেই স্টকটির বিষয় বোঝানোর চেষ্টা করলাম। তো পরবর্তী যে স্টকটি আপনাদেরকে জানাবো, সেটি হলো আইটি সেক্টরের
আইএসএন, আইটি সেক্টরের আইএসএন স্টকটি তার কি কারণে তারও আহ, আহ, প্রাইস আপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সর্বপ্রথম হলো এই কোম্পানিটির এই আইটি সেক্টরের মধ্যে এটি আমরা বলতে পারি স্বল্প মূলধনী কোম্পানি। কারণ হলো কি, এই কোম্পানিটির 1 কোটি সামথিং শেয়ার রয়েছে। তার মানে আমাদের কিন্তু ডিএসসির একটি নিয়ন্ত্রণ সংস্থার একটি মানে প্রেসারে রয়েছে যে 3 কোটি শেয়ার সংখ্যা থাকতে হবে। যেগুলো স্বল্প মূলধনী কোম্পানি, তাদের 30 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল থাকতে হবে। তাহলে 30 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল থাকতে হলে তাদের কিন্তু 3 কোটি শেয়ার সংখ্যা থাকতে হবে। যেহেতু এই কোম্পানিটির 1 কোটি সামথিং শেয়ার, এই কোম্পানিটি কিন্তু 3 কোটি করতে হলে তাকে এনিহাউ মানে যে কোনো বিনিময়ে হলো তারকে কিন্তু 3 কোটি টাকা, 3 কোটি শেয়ার করতেই হবে। তাহলে তার রাইট ইস্যু করতে পারে। রাইট ইস্যুর মাধ্যমে তারা এই শেয়ার সংখ্যাটি বাড়ানোর ক্ষমতা রয়েছে। আরেকটি বিষয় হলো এই কোম্পানিটির ডাইরেক্টরের হাতে, আমি পূর্বেই বলেছি 30% প্রতিটি কোম্পানির ডাইরেক্টরের হাতে 30% শেয়ার সংখ্যা থাকতে হবে। তাহলে এই কোম্পানিটির 21 দশমিক এটি 21.48 এই সংখ্যাটি আপনারা জানেন তাদের 30% করতে হলে 30% করতে হবে। তাহলে এখানে আরো ডাইরেক্টর বাই করতে হবে। বাই করতে হলে একমাত্র পথ আছে যে পাবলিকের কাছ থেকে ক্রয় করতে হবে। এটি আহ, নিয়ন্ত্রণ সংস্থার আইনগুলো যদি মানতে হয় প্রতিটি কোম্পানির, তাহলে কিন্তু এই যে 30% সেটি করতেই হবে। আর দ্বিতীয় কথা হলো যে স্টকটির আহ, দ্বিতীয় কথা হলো যে 3 কোটি শেয়ার সংখ্যা করতে হবে। 3 কোটি শেয়ার সংখ্যা করতে হলে তার কিন্তু কি করতে হবে, রাইট শেয়ার ইস্যু করতে হবে। রাইট শেয়ার ইস্যু করে তার এই অবস্থানটি চেঞ্জ করতে হবে। তো তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটির বিষয়টি আমরা জানি, সেটি হলো অ্যাপেক্স স্পিনিং মিল। আপনারা স্ক্রিনেই দেখতে পারতেছেন অ্যাপেক্স স্পিনিং মিল। এই শেয়ারটিও এই প্রতিষ্ঠানটিও কিন্তু তাদের শেয়ার সংখ্যা খুবই কম। জানেন আপনারা, আমি পূর্বেই আপনাদেরকে অবগত করেছি যে 3 কোটি শেয়ার করতে হবে। যে স্টক, যে প্রতিষ্ঠানগুলো লোপেট, এই প্রতিষ্ঠানগুলো তাদের শেয়ার সংখ্যা 3 কোটি করতে হবে, 30 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল। আচ্ছা, এখন আপনাদেরকে দেখাবো যে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে বর্তমানে হোল্ডিংয়ে 84 লক্ষ শেয়ার সংখ্যা। এই কোম্পানিটির আপনাদেরকে যে বিষয়গুলো ফলো করানোর প্রয়োজন, যে এই কোম্পানিটির তার 30 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল করতে হলে তাকে কিন্তু 3 কোটি শেয়ার করতে হবে। তাহলে 3 কোটি শেয়ার করতে হলে তাকে কিন্তু বাকি যে সংখ্যাটি রয়েছে সেটি কিন্তু এনিহাউ এনিহাউ এই সংখ্যাটি মানে রাইট হোক, স্টক ডিভিডেন্ড হোক, যেভাবে হোক দিয়ে কিন্তু তাকে করতেই হবে। এটি নিয়ন্ত্রণ সংস্থার আইন যদি মেনে বাজারে তার চলমান বিজনেস করতে হয়, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে যে এখন এগুলোর সময় চলে আসছে যে তাদের যে আইনগুলো এগুলো প্রুফ হবে। তো দেখুন, এখন মার্কেটের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু থাকবে না। এখন যে কারেকশনটি হয়েছে এটি অতিরিক্ত কারেকশন হয়ে গেছে। তো আশা করা যাচ্ছে যেখানে গিয়ে ঠেকবে সেখানে গিয়ে শিখবে। নিয়ন্ত্রণ সংস্থা আরও কঠিন হয়ে কিভাবে আরও ডেভেলপ করার পরিকল্পনা করতে পারে, এটি ওনারা অবশ্যই করবে। তো বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এটি আমার মনে হচ্ছে যে নিয়ন্ত্রণ সংস্থাও আশা করে না। তো ভালো থাকেন। আগামীকাল আবার আপনাদেরকে স্টক নিয়ে আলোচনা করব এবং সাজেশান দিয়ে
সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকে যে ৩টি স্টকের তথ্যগুলো জানালাম, আশা করি আপনারা এই যে বিষয়গুলো মনোযোগ দিয়ে স্টকগুলোতে বিনিয়োগ করে অন্ততপক্ষে কিছুদিনের জন্য যদি আপনারা অপেক্ষা করেন, তাহলেও কিন্তু এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকের থাম্বনেলের শিরোনামটি কেন এরকম দিয়েছি, এবং সিক্রেট বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে জানাতে পারেন হাজারো বিনিয়োগকারীদেরকে। শুধুমাত্র আপনার একটি শেয়ারে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা যুক্ত রয়েছেন গ্রুপে, সেখানে শেয়ার করে দিলে অন্যরা শুনবার সুযোগ হবে। তো আপনার হাতে থাকা স্টক নিয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে, কোনো কমেন্ট থেকে থাকে, তাহলে আপনারা আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদেরকে, সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দিয়ে সঠিক তথ্যটি আপনাদের কাছে প্রকাশ করব। তো ভালো থাকেন আজকের মতন।